মারধর করে সত্যি বার করলো দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির সবাই মিলে পিকনিক করতে খুব ব্যস্ত। কেউ রান্না করছে, কেউ আবার তরকারি কাটছে, কেউ আবার চারিদিকটা খুব সুন্দর করে সাজাচ্ছে। শুক্লা তখন বলে, এই যে সেজ বৌমা, সারাক্ষণ ধরে শুধু রিতমের সাথে নাচ করে গেলে, ছবি তুলে গেলে হবে? এদিকে এসো, হাতে হাতে একটু সাহায্য করো। আর এই যে আমার ছোট বৌমা, ওনাকে সারাদিন যদি কেউ কাজ দিয়ে যায়, উনি সেটা করতেই ব্যস্ত থাকবে। সত্যি ভাবে এদেরকে নিয়ে না আমি আর পারি না, সারাটাক্ষণ শুধু এইসব করে চলেছে। এই যে ছোট বৌমা, তোমাকে আর কিছু করতে হবে না, থাক থাক, অনেক কিছু করেছো। রানী তখন বলে, কেন মা, এইটুকু করে তো দিচ্ছি, আর কি বা করছি বলো? তুমি আমাকে এই কাজটা অন্তত দাও, এরকমভাবে এই কাজটা থেকে সরিয়ে দিও না। এর মধ্যেই কুমু চলে এসেছে। তখনই শুক্লা বলে, কুমু, তুই যে বলি চাটনিটা করবি, কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি বলতো? এই তোর আসার সময় হলো। আর এই তো অনেক চলে এসেছে। বাবা অনেক, বলছি তুমি একটু অন্তত সবটা দেখো না। তোমার শ্বশুরমশাই, তোমার কাকা শ্বশুরমশাই, সবাইকে একটু ডেকে নিয়ে এসো। এরকমভাবে বসে থাকলে কি করে হবে? হাতে হাতে করতে হবে তো। আর তখনই অনেক বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। বলতে বলতেই জেঠুমণি আর বিনায়ক চলে এসেছে। জেঠুমণি বলে, চারিদিকটা কি জব্বর করে সাজানো হয়েছে, আর মাংস রান্নার গন্ধটা তো হেভি আসছে। সত্যি আজকের পিকনিকটা কিন্তু জমে যাবে একেবারে। আর তখনই শুক্লা বলে, যা বলেছেন দাদা। এর মধ্যে দুর্জয় চলে এসেছে, সবাই মিলে হই হুল্লোড় করছে। আর তখনই কুমু মনে মনে ভাবতে থাকে অনিকের কথাটা, যে অনিক আমার সম্পত্তি নেওয়ার জন্য শুধুমাত্র এখানে রয়েছে। এই কথাটা যখন বাড়ির সবাই জানতে পারবে, তাদের ঠিক কীরকম কষ্ট হবে। এর মধ্যেই তখনই মাধুরীও ভাবে যে বর্দি ভাই আর তার বরের মধ্যে যা ঝামেলা দেখতে পেলাম, ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে দিন দিন। এর মধ্যেই সবাই কি করবে 2024-এ, কি রেজলিউশন, সে সমস্ত জানার জন্য চেষ্টা করছে। সবাই মিলে গোল করে বসেছে। আর তখনই বিনায়ক বলে, এই যে দাদা, বলো 2024-এ তোমার কি রেজলিউশন, তুমি শুরু করো। আর তখনই জেঠুমণি বলে, আমার এটাই ইচ্ছে যে আমি 2024-এ মন দিয়ে আমার কাজটা একটু করতে চাই। আমি কোনো ক্রিমিনালকে বাড়িতে ঢুকতে দেব না, ব্যাস এটাই হচ্ছে আমার কথা। আর তারপরেই দেখা যায় যে এর মধ্যেই দুর্জয়ের কথা জিজ্ঞেস করা হয়। দুর্জয় তখন বলে, আমার আবার কি ইচ্ছে থাকবে? আমার 2023-এ যা ছিল সেটাই, বেশি বেশি করে পেশেন্ট দেখা, টাকা ইনকাম করা, সেভিংস করা, আর ফিউচারে নিশ্চিন্তে থাকা, ব্যাস এটাই আমার ইচ্ছে। এরপর রানীকে জিজ্ঞেস করা হয় 2024-এ কি ইচ্ছে আছে। তখনই রানী বলে, আমার তো একটাই আপাতত ইচ্ছে, যে আসছে তাকে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়া, আর তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। জেঠুমণি, বাবা, তারপরে বাড়ির সবার মতন করে তোলা। জেঠুমণির বাবাকে দেখে আমি বুঝেছি পরিবার কাকে বলে, পরিবারের একতা কাকে বলে। আজকাল তো ভাইয়ে ভাইয়ে সব জায়গায় যুদ্ধ, কিন্তু এই বাড়িটা সব থেকে ব্যতিক্রম, আর আমি তেমনই তাকে মানুষ করতে চাই। রওনাক তখন বলে, ও তার মানে তুমি ধরেই নিচ্ছ যে তোমার ছেলে হবে? তখনই রানী বলে, এ বাবা, আমি তেমনটা কোথায় বললাম, আমি তো মানুষ হওয়ার কথা বললাম। তখনই কুমু বলে, তাহলে কই, তুমি তো কাকিমণি আর মায়ের কথা বলনি, তুমি তো বাবা আর কাকুর কথা বললে, সেই জন্যই তো তোমাকে বললো, তাই না? তখন রানী বলে, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, দায়িত্ব তো সমানভাবেই কাঁধে তুলে নিতে হবে, তাই না? সেটা ছেলে হোক বা মেয়ে হোক, আমার তাতে কিছু যায় আসে না। যে আসছে সে যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে, এটাই আমার একমাত্র রেজলিউশন বলতে পারো। আর অন্যদিকে দেখা যায় শুক্লা বলে, যাক বাবা, এদিকে সব হয়ে গেল, আর তোমাদের ওদিকে কত দূর, গল্প আড্ডা জমেছে তো? তখন জেঠুমণি বলে, জমবে না আবার? এই শীতে গল্প আড্ডা পেলে আর কি চাই। এর মধ্যেই তখন দেখা যায় অন্যদিকে অনিশা রিপোর্টারদের অনেক অনেক টাকা দেয়, আর বলে, দেখুন আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন ঠিকই, কিন্তু প্লিজ এই খবরটা টেলিকাস্ট করবেন না, এই নিন, এই টাকাটা রাখুন। তখনই ওরা বলে, টাকা? টাকা দিয়ে আপনি খবর চেপে দিতে চাইছেন ম্যাডাম? অনিশা বলে, দেখুন আপনাদের তো কত টাকাই বা আর স্যালারি, আর এই খবরটা ছাপা হলে আপনাদেরই বা কী যায় আসে? আপনার এই টাকাটা রাখুন, আর কিছু করতে হবে না, বাকিটা আমি সামলে নেব। এরপর এই দুর্জয়কে ফোন করছে আর বলে, জয় তুই কোথায় আছিস বলতো, এক্ষুনি আমার চেম্বারে আয়। জানিস তো একটা বড় সড়ো প্রবলেম দেখা দিয়েছে, আর এই প্রবলেমটা যদি সবার সামনে আসে না, তোর ডাক্তারি লাইসেন্সটাও পর্যন্ত বাতিল হতে পারে। সেই জন্যই বলছি অন্তত তুই আয়, আর বেশি দেরি করিস না। জয় তখন বলে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আর তখনই জয় বুঝতে পারে কোনো একটা গন্ডগোল হয়েছে। রানী দুর্জয়ের মুখের দিকে তাকালে বুঝতে পারে। আর এরপরই সৌনক তখন জিজ্ঞেস করে, কি রে জয়, তুই কোথায় যাবি?
জয় তখন বলে আমাকে একটু বেরোতে হবে, কাজ আছে, ওই হসপিটালেই যাবো আর কি। আর তখনই শুক্লা বলে এখন বেরোলে আর কি করে হবে সবটা, না না এখন বেরোস না, পরে বেরোস। জয় তখন বলে মা আমার হাতে একদম সময় নেই, যাবো আর আসবো বলেই দুর্জয় বেরিয়ে যায়। রানী বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে, না হলে দুর্জয়ের চোখ এরকমভাবে ছলছল করতো না, ওর প্রত্যেকটা মুভমেন্ট আমার চেনা। এর মধ্যে বিনায়ক বলে বাজি টাজি এনেছিস তো, বাজি পোড়ানো হবে তো, দেখিস 12টার আগে আগে থেকেই কিন্তু সমস্ত বাজি টাজিগুলো পোড়াতে হবে। তখনই জেঠুমণি বলে কিন্তু কোনো শব্দবাজি কিন্তু পোড়ানো যাবে না। হ্যাঁ, আমি একজন প্রাক্তন আইপিএস, তাই আমি কোনো খারাপ কাজ আমাদের বাড়িতে হতে দেব না কিন্তু। হ্যাঁ, আমি আগে থেকে বলে দিলাম কিন্তু। এই যে সবাই শুনেছো তো? এর মধ্যেই সবাই বলে ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমরা তোমার কথা নিশ্চয়ই শুনবো। এদিকে দুর্জয় চলে গিয়ে বলে কি হয়েছে বলতো অনিশা, তুই আমাকে এত তাড়াহুড়ো করে ডেকে পাঠালি কেন, কি করেছি আমি? অনিশা বলে তুই ইচ্ছে করে সমস্ত পেশেন্ট পার্টিকে ভুলভালভাবে প্রেসক্রিপশন দিয়েছিস যাতে মেডিক্লেম অনেকগুলো টাকা পাওয়া যায়। কি করেছিস জয় তুই? এসব তো কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? জয় তখন বলে বাট আমি কেন এই সমস্ত কিছু করতে যাব, আমার কি লাভ আছে তাতে? টাকা, আমার যদি টাকা পাওয়ারই হতো তাহলে আমি অন্য কোনোভাবেও নিতে পারতাম, আমি নিশ্চয়ই এই কাজটা অন্তত করব না। আর আমার কাজ হচ্ছে পেশেন্ট দেখা, আমার কাজ বিল দেখা না। পেশেন্ট কাজ তো আমি দেখে নিয়েছি, বিল দেখার কাজ ছিল মিস্টার ঘোষালের। আপনি আপনি কিছু একটা করেছেন, বলুন বলুন কেন আমাকে ফাঁসাতে চাইছেন? এরপর মিস্টার ঘোষালের কলার ধরে রীতিমতো দুর্জয় হুমকি দিতে থাকে। আর তখনই রীতিমতো ভয় পেয়ে যায় ঘোষালবাবু, মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে, এবার আমি কি করব? ম্যাডামের ব্যাপারেও তো সত্যিটা বলতে পারবো না। অনিশা দুর্জয়কে আটকায় আর বলে জয় 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 কি করছিসটা কি? আরে তুই একটু শান্ত হ। এরপরেই তখন রিপোর্টাররা দাঁড়িয়ে ছিল আর বলে সত্যি আপনার চেহারাটা তো নিজের চোখেই দেখে গেলাম, এবারে বাকি চেহারাটা আপনি আপনার টিভিতে দেখে নেবেন। জয় তখন বলে আপনি কে যে আমাকে এত বড় বড় কথা বলছেন? তখন অনিশা বলে ওরা রিপোর্টার। জয় তোর মাথাটাকে একটু ঠান্ডা কর, তুই যদি এরকম করতে থাকিস তাহলে কিন্তু ভুল করছিস, তোকে বলছি বারবার করে, তুই কোনোভাবেই শুনতে চাস না, বল কেন শুনতে চাস না? এরপরেই রানী তখন অন্যদিকে খুব চিন্তা করতে থাকে, শুক্লারও মনটা ভালো নেই, সবাই মিলে এখানে পিকনিক করছে, জয় চলে গেল, জয়ের জন্য মনটা খারাপ। আর রানী তখন আস্তে আস্তে নিচে নেমে আসে আর বলে আমাকে একবার দুর্জয়কে ফোন করতে হবে, কিন্তু ও তো বলেই গেল কাজে যাচ্ছে, এখন ফোন করলে যদি আবার রেগে যায়, তাহলে কি একবার গিয়ে দেখবো? কি যে করবো বুঝতে পারছি না। তবে অনিশাদি ফোন করেছিল আর ব্যাপারটা যথেষ্ট গুরুতর সেটা আমি বুঝতে পেরেছি। এর মধ্যেই দুর্জয় তখন বলে না 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 না, এটা একদমই ঠিক হলো না, আমাকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে, আমি কোনোভাবে কোনো ভুলভাল কিছু প্রেসক্রাইব করিনি, ইনি ইনি সবটা করেছেন আর এনার মুখ থেকে সত্যি বলানোর চেষ্টা আমি করবো। অনিশা তুই আমাকে ছেড়ে দে, ছাড় বলছি। অনিশা বলে দুর্জয় তোর যা ইচ্ছে কর, এবার যখন খবরে তোর ছবিগুলো দেখা যাবে তখন কিন্তু আমাকে কিছু বলিস না, আমি কিন্তু তোকে বারবার করে সাবধান করেছিলাম।